ডিম ছুঁড়ে বিক্ষোভ নয়, তৃণমূল কর্মীকে ডিমের অমলেট খাইয়ে গান্ধীগিরি বিজেপি নেতার। তৃণমূল নেতাদের ওপর ক্ষোভের ডিম বৃষ্টির ব্যতিক্রম ছবি দুর্গাপুরে। জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা ও তার অনুগামীরা মহানন্দ কলোনি, বীরভানপুর সহ একাধিক এলাকায় মানুষের কাছ থেকে জমির পাট্টা দেওয়ার বদলে টাকা নিতেন। শনিবার মহানন্দ কলোনির এক ব্যক্তির বাড়ি থেকে ব্যাগ ভর্তি পাট্টার ফর্ম উদ্ধার করা হয়। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনা প্রকাশ্যে আসতেই পাট্টার ফর্ম ও ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শিপুল সাহাকে না পাওয়া গেলেও তার এক অনুগামী সুকুমার চক্রবর্তী সেখানে গেলে তাকে ডিম ছোড়ার বদলে ডিমের অমলেট খাওয়ান বিজেপি নেতা দীপক দাস। তিনি সুকুমার চক্রবর্তীকে জানিয়েছেন সাধারণ মানুষের উপার্জনের টাকা ফেরত দিতে হবে। পাট্টা কেন মেলেনি সেটা শিপুল জানেন বলে দাবি করেছেন সুকুমার। দীপক দাস জানিয়েছেন টাকা ফেরত না দিলে তৃণমূল কাউন্সিলরকে এলাকা ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন। করলাম বলতে দেখুন, প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে। আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে শিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের শিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। এলাকার ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে, নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই।